गुड मॉर्निंग। ফুকেটের পাতাং হোটেলকে বাই বাই জানিয়ে চলেছি এয়ারপোর্টে। সবে মাত্র আড়মোড়া ভেঙে বিছানা ছেড়েছে শহর। ঝকঝকে রাস্তা এখনো নির্জনতার মোড়কে, আলসেমির চাদরে। রাস্তায় দু চারটে গাড়ি চোখে পড়ছে বটে, তবে দোকানগুলোর শাটার বন্ধ এখনো। রাস্তার ধারে সারি সারি পাম গাছ, দূরে পাহাড় শ্রেণীর আকাশ ছোঁয়ার প্রচেষ্টা। গাছ ভর্তি টোকায় টোকায় ফুল মনে করিয়ে দিচ্ছে এখন বসন্ত। পৌঁছে গেছি ফুকেট এয়ারপোর্টে। ফুল দেখলেই ছবি তোলার লোভ সামলাতে পারি না। এদিকে সময়ের হাত ধরে পেরোচ্ছে সময়। চড়ে বসলাম বিমানে। সকাল 8:30টায় উড়ল বিমান। ঘন্টা দেড়েকের বেশ আকর্ষণীয় বিমান যাত্রা।เมื่อมีการเปลี่ยนแปลงความกดอากาศภายในเครื่องบินหน้ากากออกซิเจนจะลดลงมาอัต 10টা নাগাদ পৌঁছালাম ব্যাংককের ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের সঙ্গে সাজানো গোছানো এয়ারপোর্টটিও ক্যামেরা বন্দী হলো। এবার চললাম গাড়িতে। থাইল্যান্ডের রাজধানী ও 8ম বৃহত্তম শহর ব্যাংকক। এখানকার সরকারি ভাষা থাই। থাই ভাষায় ব্যাংকক ক্রং থেপ নামে পরিচিত। বিশ্বের শীর্ষ পর্যটন কেন্দ্রগুলির মধ্যে ব্যাংকক অন্যতম। পূর্বে এখানে রাজতন্ত্র থাকলেও এখন তা বাতিল করে সাংবিধানিক শাসন ব্যবস্থা জারি করা হয়েছে। রাজধানী শহর, সুতরাং এর চাকচিক্য জাঁকজমক নজর কাড়ার মতো। এখন চলেছি পাটায়ার পথে। ব্যাংকক থেকে প্রায় 150 কিলোমিটার দক্ষিণ পূর্বে থাইল্যান্ডের পূর্ব উপসাগরে অবস্থিত এই সমুদ্র সৈকত ঘেঁষা পাটায়া শহর। চওড়া পিচ ঢালা রাস্তা বরাবর ছুটে চলেছে গাড়ি। মধ্যাহ্ন সূর্য ঠিক মাথার উপরে। পৌঁছালাম মনিতা বুটিক হোটেল। প্রথমেই ফ্রেশ হয়ে লাঞ্চ সারলাম। এবার কিছুক্ষণের জন্য বিশ্রাম। বিকেল 4:30 পৌঁছেছি পাটায়ার ফেমাস বিগ বুদ্ধা দর্শনে। থাইল্যান্ডের প্রধান ধর্ম বৌদ্ধ। এখানকার বেশিরভাগ মানুষই বৌদ্ধ ধর্মাবলম্বী।
ছোট ছোট সিঁড়ি উঠে গেছে ধাপে ধাপে। সিঁড়ির দুই প্রান্তে দুটি 7 মাথা বিশিষ্ট নাগ, হয়তোবা প্রভুর পাহারায়। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটি। খোলা আকাশের নিচে আকাশের মতোই যার ব্যক্তি, যার ব্যক্তিত্ব, যার উদারতা, সেই পরম পূজ্য শাক্যমুনি বুদ্ধ। 1977 সালে 18 মিটার লম্বা এই মূর্তি স্থাপন করা হয়েছে। মাথার উপর সুবিস্তৃত নীলাকাশ, আর চোখের সুমুখে স্বর্ণরাঙা ভগবান তথাগত। তার চারিপাশে ছোট আকারের অনেক বুদ্ধ মূর্তি। সাজানো পাত্রে নিবেদন করা হয়েছে জল ও ফুল। রয়েছে ধর্মচক্র, পাশেই অধিষ্ঠিত কঠোর সাধনার কৃচ্ছ সাধনে কৃশকায় বুদ্ধ আর শায়িত বুদ্ধ। দর্শনে পরম শান্তি লাভ। এক অপার্থিব অনুভূতিতে হৃদয়ের সুধা পাত্রখানা যেন ভরে উঠল কানায় কানায়। এই জায়গাটি একটি ভিউ পয়েন্টও বটে। এখান থেকে পাটায়া শহর দেখতে দারুণ লাগছে। এসেছি পাটায়ার বিখ্যাত আলকাজার শো দেখতে। এটি বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক মানের থাইল্যান্ড ট্রান্সভেস্টাইট ক্যাবারে নামে পরিচিত। হলের বাইরেটা বেশ দৃষ্টিনন্দন। থাইল্যান্ডের আকাশে অন্যান্য দেশের পতাকার সঙ্গে পথ করে উঠছে আমাদের ভারতের পতাকা। সন্ধ্যা 6টায় আমাদের শো টাইম। আমাদের সিট আগেই বুক করা হয়েছিল। হলে প্রবেশ করে বসেছি নিজের সিটে। অত্যাধুনিক লাইট, সাউন্ড ও প্রায় 1200 আসন বিশিষ্ট স্থাপত্য থিয়েটার এটি। শো শুরু হয়েছে। অত্যাধুনিক মঞ্চে উন্নত শিল্প প্রযুক্তির ব্যবহারে অসাধারণ সৃজনশীল শো। প্রায় 400-র উপর কলাকুশলী আছেন। চোখ ধাঁধানো সাজসজ্জায়, আকর্ষণীয় পোশাকে ডান্স পারফর্মারদের মার্জিত নৃত্যকলা। বিভিন্ন ভাষার গানে যেন প্রাণের সঞ্চার হচ্ছে। থাই সুন্দরীদের অঙ্গভঙ্গিতে, তাদের আঙুলের মুদ্রায় আর পায়ের ছন্দে। লেজার শো এর মাধ্যমে মাঝে মাঝেই মঞ্চসজ্জা পরিবর্তিত হচ্ছে। সম্পূর্ণ লেজার শোটি লেডি বয় নামে পরিচিত।
আমরা মন্ত্রমুগ্ধ, অপলক দৃষ্টিতে চেয়ে আছি মঞ্চের পানে। যেন একেবারে অন্যরকম এক রংচঙে স্বপ্নের জগতে বিচরণ করছি বলে মনে হলো। শো শেষ হতে সম্বিত ফিরল। টান টান উত্তেজনায় ভরা আকর্ষণীয় 1 ঘন্টার প্রোগ্রাম। তার কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। শো শেষে অর্থের বিনিময়ে নৃত্যশিল্পীদের সঙ্গে ছবি তোলারও সুযোগ রয়েছে। এবার পা বাড়ালাম রাতের আস্তানার পথে। গুড নাইট।